অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য নয় বলে অভিমত সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। আর্থিক খাতের সুশাসন প্রতিষ্ঠা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংলাপে অংশ নেওয়া বক্তারা। সেই সাথে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে আরও উস্কে দিবে বলে মন্তব্য করেন তারা। আরাফাত ইসলাম শুভর রিপোর্টে দেখুন বিস্তারিত। অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যার নাম উচ্চ মূল্যস্ফীতি। সিপিডি জানায় ১ বছরে প্রায় ১০% থেকে মূল্যস্ফীতির হার ৬.৫% নামিয়ে আনা অবাস্তব। মুদ্রানীতি সংকোচনমূলক করা হলেও আর্থিক নীতিতে সরকার পরিবর্তন আনেনি বলেও অভিযোগ করেন বক্তারা। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাজেট সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধে এ অভিমত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ সরকারের নিন্দনীয় উদ্যোগ, যা সামাজিক বৈষম্য, অর্থনৈতিক ন্যায্যতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। জনগণকে মূল্যস্ফীতি চাপ থেকে রক্ষা করার জন্য তাদের জীবনযাত্রার মানের যে একটা অবনমন হয়ে গেছে, পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। বাজেট সংলাপে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে কম বরাদ্দ সহ কর্মসংস্থান তৈরি, সুশাসন প্রতিষ্ঠা এবং কালো টাকা সাদা করার বিষয়টি উঠে আসে। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে মন্তব্য করেন বক্তারা। রিসেন্টলি দেখেছি যে এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে। এখন সেটাকে যদি তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সট বুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। এই যে 15%-এ আমি মার্ডার করে যদি কিছু টাকা অর্জন করি, সেটাও কিন্তু আমি দিতে পারবো, বিকজ নো অথরিটি। আগে তো দুদক তবুও পারত, এখন দুদকের সেই ক্ষমতাও নিয়ে গেছে। এটা কার স্বার্থে করবে? ১.৫ দশকের উন্নয়ন কৌশলে কর্মসংস্থান গুরুত্বহীন উল্লেখ করে বাংলাদেশ অদক্ষতার ফাঁদে পড়ে আছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। ১.৫ দশক ধরে যে উন্নয়ন কৌশল চলছে, সেখানে কর্মসংস্থানটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাট। সেই সাথে উঠে আসে আর্থিক খাতের দুর্বলতার চিত্র। তবে সব ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে অর্থনীতি আরও সংকটের মুখে পড়বে বলে অভিমত বিশ্লেষকদের। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।